একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? এক মিয়া দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান? আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি, আমরা যদি না বুঝি আপনারা বুঝেন, আমরা না বুঝলে আপনারা বুঝেন, নালে আপনারা বুঝেন। আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর ওলির লাশ 26 দিন হয় পৃথিবীর থেকে দেহ ত্যাগ করে চলে গেছে। সেই লাশ কবরের থেকে উঠাইয়া, সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ বাঁচাইয়ে ফিরেছে, লাশের আগুন দিয়ে পুড়িয়ে দিছে। যেই কাজ ফেরাউন করে নাই, যেই কাজ এজিদ নিজে করে নাই, সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই। ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী। ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো রক্তপাত নাই। ওলি আল্লাহর উপরে যতগুলো আঘাত করছেন, এই ওলি আল্লাহর বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে? আমি সেনাবাহিনীর প্রধান অবুজ্জামান সাহেব, দেশ যদি চালান, শিখ মতন চালান, একটা সেনাবাহিনীর লোক যদি হুমকি দেয়, আধা ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা হয়ে যাবে। আর কিছু উগ্রপন্থীরা, এই দেশের বাতিলপন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে। এইসব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে, পাছা ফাড়াইয়া ফেলাইবেন। কথা বলে ঠিক কিনা? পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না, সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না। যারা সেনাবাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে, তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, বর্তমান সরকারের শত্রু। কথা বলে ঠিক কিনা? এই এক বছরে 105টি মাজার ভাঙচুর হয়েছে। এই এক বছরে মাওলানা রমিজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফেলাইছে। এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার আর পৃথিবীতে আর হয়? এটা কোন মুসলমানের কাজ হইতে পারে? এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায়, এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায়। এরা ঢাকার শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয়, এরা সাংবাদিকের হুমকি দেয়, এরা সেনাবাহিনীর হুমকি দেয়, এরা পুলিশের হুমকি দেয়, এরা মাজার ভাঙচুর করে। এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না। এটা গণতন্ত্র দেশ, প্রত্যেকটা মানুষের কথা বলার এই বাংলার জমিনে অধিকার আছে। ডক্টর ইউনূস সাহেব বাবাজি যদি দেশ না চালাইতে পারেন, সোজা টিকিট কাইটা আপনি পাকিস্তান চলে যান। আপনার কিন্তু আমেরিকাও জায়গা, আপনার না লোকের আমেরিকাও জায়গা নাই। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? এক মিয়া দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান, দেশটারে রাজাকার মুক্ত করতে হবে। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, সাংবাদিকের দেখছি সোশ্যাল মিডিয়ায় খালি হুমকি দেয়। দেশ ভালো হয়ে চালান, দেশ সুন্দর মতন চালান। 105টা মাজার ভাঙছেন, ওলি আল্লাহর খানকায় আগুন দিছেন, কোরআন শরীফে আগুন দিছেন, মসজিদে আগুন দিছেন। এটা কোন মুসলমানের ধর্ম হইতে পারে? মিথ্যা হাদিস দিয়ে আর কতকাল চলবেন? জাল হাদিস দিয়ে আর কতকাল চলবেন? আরে ভাই, আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি, আমরা যদি না বুঝি আপনারা বুঝেন, আমরা না বুঝলে আপনারা বুঝেন, নালে আপনারা বুঝেন। আপনারা কিছু হইলে মানুষের রক কাটেন, কিছু হইলে আগুন দেন, কিছু হইলে সরকারের হুমকি দেন, কিছু হইলে প্রশাসনের হুমকি দেন, কিছু হইলে সেনাবাহিনীর হুমকি দেন, কিছু হইলে আগুন লাগেন। এই রক কাটা গ্রুপে দেশ চালাইতে পারবে? এটার বিচার বাংলার জমিনে দিতে হবে। বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, ওলি আল্লাহর প্রেমিক যারা আছেন, আমাদের মৃত্যুর ভয়ে দেখাই লাভ নাই। আমরা যেদিন থেকে অলির হাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি। কথা বলেন ঠিক কিনা?